নমস্কার। কিছু কমন রিস্ক ফ্যাক্টর আছে এই ক্যান্সারটির, কিছু কমন অ্যাসোসিয়েশন দেখা গেছে। যাদের ওজন অন এ হায়ার নোট, মানে ওজন বেশি, সেই ওবেসিটি একটি রিস্ক ফ্যাক্টর। সাথে ডায়াবেটিস এবং প্রেশার, হাইপারটেনশন এবং ওবেসিটি, এই তিনটি থাকলে ইউট্রাইন ক্যান্সারের রিস্ক অনেক বেশি। সেকেন্ডলি, যাদের কোনো প্রেগনেন্সি আসেনি তাদের ক্ষেত্রে ইউট্রাইন ক্যান্সারের রিস্ক অনেক গুণ বেশি। এবং কিছু স্পেসিফিক জেনেটিক্যাল কন্ডিশন আছে যাদের মধ্যে লিঞ্চ সিনড্রোম বলা হয় একটিকে, যেখানে অ্যাসোসিয়েটেড কোলন ক্যান্সারও হতে পারে, খাদ্যনালীর ক্যান্সার। সেই সমস্ত পেশেন্টদেরও ইউট্রাইন ক্যান্সারের রিস্ক অনেক বেশি। এমনকি কিছু আছে যেটা করলেই ক্যান্সারটা হবে কিনা আমরা জানতে পারবো, মানে কোনো স্ক্রিনিং টেস্ট। না, আজ পর্যন্ত জেনারেল পপুলেশনের জন্য কোনো স্ক্রিনিং টেস্ট নেই। স্পেসিফিক লিঞ্চ সিনড্রোম পেশেন্ট যারা, তাদের জন্য কিছু আছে। আর এমনকি কিছু আছে যেটা করলে আমরা ইউট্রাইন ক্যান্সারের রিস্ক কমাতে পারি। হ্যাঁ, দেখা গেছে যে ওয়েট রিডাকশন, ওজন কমানো, হেলদি লাইফস্টাইল, এক্সারসাইজ, এগুলো ইউট্রাইন ক্যান্সারের জন্য প্রোটেক্টিভ। গ্রিন টি প্রোটেক্টিভ, কফি ইনটেক প্রোটেক্টিভ, আইসোফ্ল্যাভন বা সয়া সেটা প্রোটেক্টিভ। এই কিছু জিনিস দেখা গেছে ইউট্রাইন ক্যান্সারের প্রোটেক্টিভ। স্পেসিফিক্যালি লিঞ্চ সিনড্রোম পেশেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাসপিরিন ট্যাবলেট দিই, যেটা কোলন বা ইউট্রাইন ক্যান্সারের চান্স কিছুটা হলেও কমিয়ে দেয়। নমস্কার।